হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে ভালো নেই, কারণ আমার মেয়ে হয়েছে অসুস্থ হয়ে আছে, তাই ওকে আজকে আমি নিয়ে যাচ্ছি হসপিটালে। তো গাইস দেখতে পাচ্ছ আমার মেয়েকে কেমন হয়ে গেছে, জ্বর এসেছে। আর কালকে সারা রাত যেন ঘুমাতে দেয়নি, তাই কালকে রাতটা তো কোনো করে কাটালাম। আর ভাবলাম এখন নিয়ে যাই, তো এখন বাজে 9টা। তো আমি হসপিটালে আউটডোরে দেখাবো, তাড়াতাড়ি করে যাচ্ছি। তো টিকিট কাটতে লাগে 2 টাকা করে। তো আমি ভাবলাম আগে টিকিট করে দেখাই, যদি ভালো হয়ে যাবে তাহলে হয়ে যাবে, আর না হলে এমার্জেন্সিতে নিয়ে দেখাবো। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ হেঁটে একাই আসলাম হেঁটে হেঁটে। তোমরা তো ভাবছো যে আমার হাজব্যান্ড কোথায়? তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও গিয়েছে কেরালায়। আর আমার ননদ আছে বাড়িতে, তো হচ্ছে রান্না করবে, তার জন্য ও বলেছিল ও আসবে আমার সাথে। তো আমি বললাম না, লাগবে না, আমি একাই পারবো। আর যেহেতু তাড়াতাড়ি যাচ্ছি তো তো ভিড় থাকবে না, তাই একাই চলে আসছি। আর মা ননদ হচ্ছে রান্না করতেছে, কারণ মা সকালে কাজে চলে যায়। তাই মা বলেছিল যে দুজনেই চলে যাস, আর সে রান্না করবি, না হলে আমি রান্না করব। তো আমার ননদ বলতেছে না, রোদ থেকে কাজ করে আসবে আবার রান্না করবে। তার জন্য আমি বললাম ঠিক আছে, তুই থাক, তুই রান্নাগুলো কর, আর আমি গিয়ে আসবো। আর দেখো এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো বেশি বড় লাইন ছিল না, মানে কোনো ভিড় হয়নি, না হলে তো অনেক বড় লাইন ধরতে লাগে। আর আমি এখন টিকিট কাটবো, বউটার কাটা হলে। তো দেখো গাইস, আমি টিকিট কেটে নিয়েছি 2 টাকা দিয়ে। আর এখন যাচ্ছি শিশু ডাক্তার দেখার জন্য। তো আমার এদিকে বৃষ্টি পড়বে মনে হয়, তো আকাশটা দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে আছে। তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে বাড়ি যাব। তো দেখো আমি হসপিটালে ঢুকে গেছি। ওষুধ দিবে না, শুধু লিখে দিবে ওষুধগুলো কী কী লাগবে, আর চেক করবে, আর কিছু দিবে না। তো ওষুধটা আমাকে বাইরে থেকে নিতে লাগবে। তো বন্ধুরা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, দেখাইছি। তো আমার মেয়ের জন্য ওষুধ লিখে দিয়েছে। আর আমি তোমাদেরকে দেখাইনি, কারণ মেয়ে এক হাতে কান্না করতেছিল, থাকতেছিল না। আর এদিকে তাই মোবাইল ধরে কেমন করে একা একা ভিডিও শ্যুট করবো বলো, তাই তোমাদেরকে দেখাতে পারিনি ভিতরে। তো আমি এখন কিছু ওষুধ কেনার জন্য দিয়েছে, আবার কিছু ওষুধ এখান থেকেই দিবে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু ওষুধ। তো দেখো স্লিপটাতে লিখে দিয়েছে, এটা এখন আমাকে দিতে লাগবে ওখানে। তো আমি দিয়ে দিচ্ছি, জানি না কী কী ওষুধ দিবে, কিসের। তো দেখতে থাকো। তো আমাদেরকে ওষুধ দিয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করে নিয়েছি কিসের ওষুধ এগুলো। তো দিয়েছে সর্দি, কাশি, আর হয়েছে জ্বরের ওষুধ দিয়েছে। তো আমার মেয়ের কাশটা হালকা আছে, তবু আমি নিয়ে নিয়েছি, কারণ কাশটা তো বেড়ে যেতেও পারে না, তাই ভাবলাম নিয়ে নিই। তো নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আবার কেনার ওষুধ বাকি আছে, তো বাইরে গিয়ে নিব। তার জন্য আবার চলে যাচ্ছি এখন বাইরে। ওদিক থেকে নিয়ে আমি আর হসপিটালে ঢুকবো না, চলে যাব। তো গাইস, এটা আমাদের বাড়ির পাশেই হসপিটালটা, বেশি দূরে না, তার জন্য একা একা চলে এসেছি। তো দেখো আমি এখন ডাক্তারের দোকানে চলে এসেছি ওষুধ নেওয়ার জন্য। এটাও হয়েছে রাস্তার পাশেই, হসপিটালের পাশেই। জানি না কত টাকার ওষুধ দিবে। তো আমাকে ডাক্তার বলতেছে, মানে জ্বরের, সর্দি, কাশির ওষুধ নিয়ে নিয়েছি, আর বলেছিলাম মেয়েটা কিছু খাইতে চায় না, তার জন্য আবার ভিটামিনস লিখে দিয়েছে ডক্টর। তো সেটা এখন এখানে নিতে লাগবে। তো বলতেছে যে 2টা ওষুধ হবে নাকি, আর একটা ওষুধ হবে না। তো আমি বললাম যেটা হবে সেটাই দিয়ে দাও, আর পরেরটা বাবা এসে নিয়ে যাবে। তো ওরা বললো ঠিক আছে, এগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দাও, কারণ মেয়েটাও থাকতেছে না। আর কত দোকান ঘুরবো বলো, জ্বর আসছে এমনি, আর রোদ করতেছে আবার, তাই আর দেরি করলাম না, না হলে তো আলাদা দোকান গিয়ে আবার নিতাম।
একটা হাতে নিয়ে আবার ব্যাগ আবার ছাতা, বলে না কেমন লাগতেছে। হাতটা তো ব্যথা উঠে গেছে আমার, আর মেয়েটা থাকতেই চাচ্ছে না আমার। তো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে। তো গাইস, তোমরা জানো আজকে মা সকালে উঠে কি বলতেছে জানো? মা বলতেছে কিচ্ছু কাজ করতে লাগবে না, আগে যাও ওষুধটা নিয়ে এসো। তো আমাদের দুজনকেই আসতে বলেছিল, তো আমি বলতেছি না, দুজনে আসলে বাড়ির কাজ পড়ে থাকতো, আর এখানে যদি বড় লাইন হতো তাহলে তো 12টা-1টা বেজে যায় বাড়ি যেতে। তার জন্য ননদকে রাইখে আসছি। তো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে যাবো বাড়ি। নিতে চাইছিলাম কিছু, মেয়ের ক্রিম শেষ হয়ে গেছে, ক্রিম বলতে হিমালয় বেবি ক্রিম ইউজ করি মেয়ের জন্য, তো ওটা শেষ হয়ে গেছে, নিতে চাইছিলাম। তো দেখতেছি বন্ধ হয়ে আছে, দোকান খোলা নেই, তার জন্য আর নেব না, এখন চলে যাবো ডাইরেক্ট বাড়ি। হাতটা দেখি ব্যথা করতেছে না, বলবো কি করে। আর দেখো একটা হাতে ছাতা, ব্যাগ, আবার মেয়েটাকে দেখো কেমন হয়ে গেছে, জ্বর আসছে জানো। কালকে সারা রাত ঘুমোতে দিইনি, শুধু কান্না কান্না কান্না। রাত 12টা অবধি কান্না করতেছিল। তারপরে রাত মনে হয় 12:30 বাজে, তখন হয়েছে বমি করছে। আমি ভয় খেয়ে গেছিলাম। তো বমি করছে আবার, মানে রাত 12:30 মানে সন্ধ্যা থেকে এই কান্না করতেছে। শুধু রান্নাটা করলাম, কোনো মতো রান্না করে মাদেরকে দিলাম, আর মেয়ে কান্না করতেছে। এত কি বলবো, খাইতেও পারতেছিলাম না, মানে রাত্রে 10টা 10:30 বেজে গেছে, আর মেয়েকে তখন থাকতেইছে না। তো কোলে নিয়ে ভাতটা খালাম, খেয়ে দিয়ে শুলাম। আর তো না, তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখন, আর মেয়েকে হয়েছে ওষুধগুলো খাইয়ে দিতে লাগবে। তো আমার ননদ ফোন করে বলেছিল তেল নেই, লঙ্কা নেই। তো আমি বেশি না 10 টাকা করে নিয়েছি, আর তেলটা হয়েছে সাদা তেল খাই আমরা, তো তেল প্যাকেট একটা নিয়েছি, আর লঙ্কা 10 টাকা নিয়ে এসেছি। আর দেখো মেয়েটা তাও এখন একটু হলেও দাঁড়াচ্ছে, নাহলে তো সকালে কালকে থেকে দাঁড়াচ্ছিলই না, কোথাও বলতেছিল না, কিছু না, শুধু কান্না করতেছিল, কারো কাছে থাকতেও ছিল না। আর এখন তবু একটু একটু হাঁটতেছে। তো আসার সময় দোকান দেখি মানে খাইতে চাচ্ছিলো, তো ওকে আমি ভাবতেছি ভাজা ভাজা জিনিস তো খাওয়া যাবে না, তার জন্য ওকে একটা ললিপপ চকলেট নিয়ে দিয়েছি, সেটাই খাচ্ছে। তোর মা বলেছে ভাজা ভাজা জিনিস খাওয়াবা না, তো আমি তার জন্য ওকে ললিপপে নিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ খাবে না, একটু খেয়ে হয়তো ফেলে দিবে। তো বন্ধুরা আমি বসে গেছি মেয়েকে ওষুধ খাওয়ানোর জন্য। তো ওষুধ খাইয়ে দিব, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। মেয়ের আবার ঘুমের টাইমও হয়ে গেছে, ও 10:30 11টা হলে ওকে ঘুম পাড়িয়ে দিতে লাগে, ঘুমাবে। তো দেখতেছি কী ওষুধ কখন কত টাইমে খাওয়াইতে লাগবে, তো সেগুলো আমি আগে দেখে নিই। তো বন্ধুরা আমি বেশি ভিডিও করতে পারি না, কারণ তোমাদেরকে পরের ব্লগে বলবো কেন আমি বেশি ভিডিও করি না, ছোট ছোট ব্লগ করি। আর তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দিব কেন করি না। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কমেন্টে বলবা কে কোথা থেকে দেখছো। আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর যারা আগে থেকে আসো তাদেরকেও অনেক ভালোবাসা জানাই। আর আমাকে সাপোর্ট করো,